ছিপ বোঝেন ছিপ কি বলে ওই হুইলটা ফেলে দিয়ে বনশিতে টোপ লাগিয়ে কি একটা ভাসে কি বলে বলে তো ফাতনা ফাতনা কালকে কোথায় গেলাম কালকে কাল পূর্ব মেদিনীপুরে গেলাম চুই চুই ফাতনাকে কিছু কিছু জায়গায় চুইও বলে চুই বলে না ফাতনি বলে ফাতনা বলে যাই কিছু বলে ময়ূরের পালক বেশ এতটা বড় থাকে হইলে ফেলে দিয়ে ওই কি বলে আপনার তালা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে ফাতনা এত বড়টা এইটুখানি লেগেছে মাছ খেলে আবার কাঁপে কথা বলে না কি বলে আমাদের সমাজ লটারিতে এখন ডুবে ডুবে ওইটুখানি জেগে আছে তাও মাঝে মাঝে কাঁপছে কথা বলে না লটারি এত বেড়েছে আমাদের এলাকায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভালো ভালো ফ্যামিলির ছেলে লটারিতে ডুবে গেল বললেন আল্লাহ সাক্ষী করে বললেন ঠিক বলছে না ভুল বলছে আমার মুরব্বি চাচাগুলো সব আছে চুলদারি জানাদের সাদা হয়ে গেল ওনারা যখন আমাদের বয়সে ছিলেন ছোট্ট পাড়া বাজার নয় বড় পাড়া বাজারগুলোই তো লটারির দোকান ছিল না এখন বড় বাজার অনেক দূরের কথা ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে কথাটা ঠিক বলেছে না ভুল বলেছি বলেন আপনারা এখন ছোট ছোট বাজারে 5 জায়গায় লটারি বিক্রি হয় বলুন নাউজুবিল্লাহ আল্লাহ দুটো ভালোবেসে টাকা দিলেন আমাদের বাড়ি ভাইগুলো সহ্য হলো না এলাকা সব কাপড়ের কাজ হচ্ছে দর্জির কাজ কে বলে কাপড় সেলাই কাজ হচ্ছে না আল্লাহ দিয়েছেন সব মেশিন ফেলেছে কাজ চলছে আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দেয় বলুন আমিন যদি বলা গেল না আল্লাহুম্মা আমিন আল্লাহ দুটো টাকা দিলে সপ্তাহে কিছু কিছু ছেলে 3000 4000 এর কাজ করে ফেলছে একটু ওভার টাইম করে করে কথাটা ভুল বললাম ঠিক বললাম সপ্তাহে 3-4 এর কাজ করে ফেলে ওভার টাইম করে করে আল্লাহ দুটো টাকা দিলে খুশি হয়ে ভালোবেসে বরকত দিলে পকেটটা একটু উঁচু পাড়া হয়েছে আমাদের বাড়ির ছেলেগুনার মাথা কাজ করে না ওই টাকা পকেট উঁচু হওয়া নিয়ে বাজারে চলে গেল বসে বসে চা খায় গল্প করে আড্ডা দেয় আবার ওখান থেকে বার করে লটারি কাটে ওহ পারলেন কত কষ্টের দুটো পয়সা বলেন তো রাত 10টায় ঘরে যান সেখানে 3 দিন হলো রাত 1:30টায় ঘরে ঢুকছেন কাজের চাপ বেশি খাওয়াও হচ্ছে না মা ফোন করছে বাবা আয় না বাবা মা তোমরা খেয়ে নাই পরে খাচ্ছি খসিয়ে দেখে দাও মিট কেসে আলমারিতে ছেলে বাড়িতে রাত 1:30টার সময় গিয়ে ওই প্লেটটা উঁচু করে দেখছে ভাতে লাল লাল পিঁপড়ে চড়ছে খাওয়াও হলো না আবার ঢাকাতে রেখে একটু পানি খেয়ে 2-4টে ডিব্বা খুলে দেখলে বিস্কুট একটু হলো কি হলো না 2-4 পিস বিস্কুট খেয়ে পানি খেয়ে দুটো পয়সার জন্য রাতের খাওয়াটাও হলো না কথা ঠিক না ভুল বলছি বলেন আপনারা এত কষ্ট করার পরে দুটো পয়সা আল্লাহ মেলালো আমাদের বাড়ি ভাইগুলো ওই টাকাগুলোকে বার করে লটারি দিচ্ছে এই দুঃখের কথাটা আপনি কাকে বলবেন বলেন বলেন এই কষ্টের কথাটা কাকে শোনাবেন আপনি হাত জোর করে বলি ফিরে আসে নাজাতের কোনো গল্প নয় যা ভাবছেন তা নয় কঠিন দিন আমাদের পড়ে আছে কঠিন সময় পড়ে আছে মাঝে মাঝে সমাজের কবরস্থানে কবর খুঁড়তে থেকে পুরাতন কবর বার হয়ে যায় পুরাতন কবর থেকে খালি হাড় বার হয় হাড় মাথার এই খুলিটা খুলি গোশও নাই কিচ্ছু নাই শিরাও নাই রগও নাই রক্ত নয় খালি হাড় পড়ে আছে কথা ঠিক বলছে না ভুল বলছি বলে খালি হাড় পড়ে আছে হাড় একদিন আমরাও কিন্তু এই কবরে যাব সেদিন আমাদের কি হবে বলেন ভাইরা ফিরে আসেন অন্যায় কর্ম থেকে সরে আসেন মদের আড্ডা তাসের আড্ডা জোয়ার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গাঁদের আড্ডা এগুলিকে বন্ধ করে আল্লাহ আমার ভাইগুলোকে বুঝার তৌফিক দেন বলেন আমিন আল্লাহ আমাদের বাড়ির মা গুলিকে বুঝার তৌফিক দেন বলেন আমিন আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেক আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলতে পারলেন না আল্লাহ দয়াময় দয়া আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজ ছাড়া যাবে আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন
আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাকের দরবারের মিরাজ। জোরে বলো। আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বললেন আলহামদুলিল্লাহ, নামাজি হয়ে যায়। আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই আছে, দেখবেন কিছু কিছু ছেলে গরম পড়েছে, গরমে বেশি দেখা যায় এইটা একটু গেঞ্জি পরে মসজিদে গেছে। আপনাদের গোমা এলাকায় যায় এখন কথা বলে না, এইটুখানি গেঞ্জি। আমি কাউকে অপমান করিনি। ওই ছেলেটা যখন নামাজ পড়বে সুন্নত বা একা একা নফল, পাশ থেকে একজন ক্যামেরায় ফটোটা তুলে ওকে পরে দেখাবেন। এইটুখানি গেঞ্জি যারা পরে যায়, রুকুতে যখন যায় দেখবে গেঞ্জির নিচের অংশটা চাপে পিঠের কাছে উঠে যায়। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? আর যে ট্যাক্সুট ট্রাউজার বা প্যান্ট পরেছিল ওটার কোমরে থাকে না, চাপে চিতরে নেমে যায়, নিচই নেমে যায়, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ফরজ তরফ হয়ে গেল, নামাজ শেষ হনার। মসজিদের পরিবেশটা কেমন হলো বলেন আপনারাই বলে, কত নোংরা পরিবেশ, পিছনে পুরো জায়গাটা হলো ফাঁকা। বলেন আস্তাগফিরুল্লাহ। যেও না, ভাইয়ের বিয়ের জন্য কত দামি দামি পোশাক কিনতে পারলেন, আর আল্লাহ রাসূল বলেছেন উত্তম ইবাদতটা নামাজ। ওই উত্তম ইবাদতে যাচ্ছেন ওই রকম পোশাক, বাসে আছেন, ট্রেনে আছেন, সফরে আছেন, গাড়িতে আছেন, বাইরে আছেন, ওটা ভিন্ন জিনিস। বাড়ি থেকে সেজে জুম্মায় যাচ্ছে এইটুখানি গেঞ্জি আর একটা ছোট্ট পাড়া ছোট ছেলে টুপিটা মাথায় আঁটে না, সেই মাথার এইখানটাই হয়েছে। কথা বলে না একটু, হ্যাঁ বলে এটা আমাদের দিকে থাকা ঠিক বলছে না ভুল বলছে? কখন গেল খুতবা শেষ, এক রাকাত হব ভাব ছুটছে, ছোট। আল্লাহ রাসূল বলেছেন খুতবার আগে যে ব্যক্তি মসজিদে যাবে আল্লাহ পাকের ফেরেশতারা রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকবেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? যান আগে যান, তাহিয়াতুল উযু, দখলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদটা পড়েন, ক্বাবলাল জুমা পড়েন 4 রাকাত সুন্নাত, জুম্মার পরে বাদাল জুমা 4 রাকাত, আখিরি জোহর 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। খালি সালাম ফেরানো অপেক্ষা মসজিদ অর্ধেকের বেশি ফাঁকা। বাকিগুলো কে পড়বে বলে? ইমাম আর মুয়াজ্জিনকে মাইনে দিয়ে রেখেছে। কথা বলে না? আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত সুন্দরভাবে করার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলো। কিছু কিছু ছেলে এইটা গেঞ্জি না সুন্দর করে জামা তৈরি করেন, আর গোল জামা করবেন, গোল জামা। বলেন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন? সবাই করবেন, কলার করবেন না। এই গোল গলায় ঘন্টি করবেন, ঘন্টি, আর এই নেট, আর নিসফুস সাক মানে হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে, আর গোল জামা করবেন, কলার ছাড়া, ঘন্টি আর নেট। জুম্মায় যাচ্ছেন, ওয়াক্তে নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসে গোল জামা পরে ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, হাক্কানি আলেম ওলামাদের সঙ্গে মুলাকাতে যান, গোল জামা পরে যান। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি ফাড়া পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি। আমি বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন মিথ্যা বলবো? না, ফাড়া পাঞ্জাবিতেও নামাজ হবে, তবে গোল জামা আপনারা করবেন, সুন্নতি লিবাস একটা করবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে আজমির শরীফে যাওয়া লোক কেউ আছেন? কথা বলে না একটু, হ্যাঁ গো দেন। আজমির শরীফ কথা বলছে না, যাই না, খালি দরবারে ঢোকা অপেক্ষা। পুরপুরিয়া পন্না হিলে তাকে চাদর নাই, চাদর পুরপুরিয়া যাও বাহার যাকে জিয়ারত করো। দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ, এরা এগুলি করে না। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? তারাগার পাহাড়ে উঠলে নামতে হচ্ছে না গাড়ি থেকে, তার আগে ছুটছে পুরপুরিয়া ইদারা পুরপুরিয়া ইদারা। রাস্তা देखिए নিয়ে अरे खानका शरीफ আছে, इधर बैठ जाइए, खानका शरीफ देख रहे हैं, आप ही की हुजूर ने, आप ही की हजरत ने बनाया है, इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए। हमको पता है, हमको मालूम है, अब फोन नहीं लेता, कि चादर नहीं चढ़ाता, कि सिजदा नहीं करता,
इधर बैठ जाइए, इत्मीनान से ज़ियारत कीजिए और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाइए। बोले ना ওরা এটা আমার দিকে তাকা, ঠিক না ভুল বলছি? দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ, এরা এগুলি করে না। সুবহানাল্লাহ বলেন। সেই দরবার এটাকে দেখে ফুরফুরা শরীফের বিচার করলে হবে না, এটাকে দেখে দাদা হুজুরের বিচার করতে গেলে হবে না। দাদা হুজুরের মাপ কাটিতে ফেলে আমাকে বিচার করতে শেখেন, আমার মাপ কাটিতে ফেলে আস্তাগফিরুল্লাহ ওনাকে বিচার করতে যেও না। কথা ঠিক না ভুল বলছি? আমার চল, আমার ভাষা, আমার কথাবার্তা, আমার ওটা ভাষা যদি মনে হয় এলোমেলো, দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ্জামানকে আপনারা ভালোবাসেন, একটু আমার দিকে তাকান, মানেন মানেন, পাঁচ হুজুরকে ভালোবাসেন, মহব্বত করেন, মানেন, আব্বাজান দাদাজান মুরব্বী হুজুরগুলোকে ভালোবাসেন, মানেন, নীতি ঠিক করেন। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। বলুন ইনশাআল্লাহ। জোরে বলে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নীতিটাকে ঠিক করেন। আখির জামানা, চতুর্দিকে ফিতনা। কিছু কিছু মানুষ আবার ইদানিং বলতে শুরু করেছে ফুরফুরা শরীফ ও তো একটা সামান্য ছোট্ট বড় খানদান। তুমি জানো আজ 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ আল্লাহ দ্বীনের খিদমত করে যাচ্ছে। 800 বছর, সুবহানাল্লাহ বলেন। এক বছর দু বছর নয়, 800, 800, 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ আল্লাহ দ্বীনের খিদমত করে যাচ্ছে। জোরে বলে। আমার দাদু শুয়ে আছেন সে হুগলি জঙ্গল সুফিতে, হাজরাতে মনসুর বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ, বাদশাহ আলাউদ্দিন খিলজি ছিলেন। বাদশাহ আলাউদ্দিন খিলজি, আমার দাদু শুয়ে আছেন পাশে ইসমাইল বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ। আমার দাদু মেদিনীপুর টাউনে শুয়ে আছে হযরতে হাজী মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এগুলো আমি অহংকার করে বলিনি, নাউজুবিল্লাহ, অহংকার নয়। আপনি ছোট করছেন কেন? ইজ্জত তো দিয়েছেন আল্লাহ, আপনার কষ্ট হচ্ছে কেন? কথা ঠিক না বল? আমি কিন্তু অহংকার নিয়ে বলিনি, অহংকার নিয়ে বললে আল্লাহ যেন আমার উপর নারাজ হয়ে যায়, এত বড় কথা বলছি। আমি অহংকার করে বলি নাউজুবিল্লাহ মেসালে, আপনার কষ্ট হচ্ছে কেন? ফুরফুরা শরীফের কোনো খিদমত নাই, ঐতিহ্য নাই, কেন বলছেন? আপনি বলতে পারেন বর্তমান সময় সন্ধিক্ষণে যারা পীরজাদারা আছে যেভাবে খিদমত করা দরকার ততটা পারছেন, 100 বার বলতে পারেন, পারেন আপনি, আমি অস্বীকার করিনি। আমি তো আমি নিজেরটা স্বীকার করছি। আপনি কি বলেন? আমি নিজেই স্বীকার করছি যে গতিতে আমাদের আরো আগে যাওয়া দরকার, পারছি না, একটু কম। তা বলে এই নয় যে খিদমত হচ্ছে না, তা বলে এই নয় যে মাদ্রাসা মসজিদ মক্তব খানকা হচ্ছে না, তা বলে এই নয় দান দানের দিকে পিছিয়ে আছে, তা বলে এই নয় তারা কিছু করছে না, এটা বলো না, করছে। যতটা দরকার ততটা হচ্ছে না, আরো দরকার বেশি। আল্লাহ আমাদের করা বেশি করে খিদমত তৌফিক দেয়, বলুন আমিন। জোরে বলে, জোরে বলে। বর্তমান ফুরফুরা শরীফ দাদা হুজুর রহমাতুল্লাহ দরবারের সিলসিলার সবথেকে বড় ক্ষতি করে ফেলছে কিছু মূর্খ, যে সে মাইকে উঠে ফুরফুরার নাম দেওয়াজ করে বেরিয়ে যাচ্ছে। আর আপনারা ইউটিউব শুনে দাওয়াত করছেন। আলেম ছাড়া স্টেজে উঠে ওয়াজ করাটা হলো শরীয়তে হারাম। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কিতাব লিখেছেন ওয়াজ শিক্ষা বলে, পড়ে দেখবেন। একজন মূর্খ ওয়াজ করাটা শরীয়তে হারাম। কিছু বুঝতে পারছেন না? সানাউল্লাহ সিদ্দিকী যদি নামাজ না পড়ি, আপনাকে যদি নামাজের কথা বলি, ওই কথাটা আপনাদের অন্তরে গিঁথবে না। সানাউল্লাহ সিদ্দিকী যদি মা বাপের সাথে খারাপ ব্যবহার করি আর মাইকে ওঠে চিল্লে গেল বাপ মার খেদমত, বাপ মার খেদমত, আমি তো নিজেই করি না, আপনি কি করবেন? এই যে আমি বললাম বাপ মার খেদমত করো, আমার কথাটা আপনার অন্তরে গিঁথবে না। কেন? আমি নিজেই খেদমত করি না। বর্তমান সময় সন্ধিক্ষণ লজ্জার কথা কাকে বলবেন? কতজন ওয়াজ করে ঘুরে বেড়াচ্ছে, নামাজটাও পড়ে না। এগুলো মাইকে বলার নয়, বুক ফেটে যায়। কতজন ওয়াজ করে ঘুরে বেড়াচ্ছে, খবর নিয়ে দেখবেন বাপ মাকে ভাত দেয় না। কতজন ওয়াজ করে ঘুরে বেড়াচ্ছে, খবর নিয়ে দেখবেন জঘন্যর মধ্যে ডুবে আছে। বলুন নাউজুবিল্লাহ। আমি আজ থেকে বেশ কয়েক বছর আগেকার কথা বলছি। আমি কয়েকবার এলাকার মাহফিলে বলেছিলাম, আমি ওই ঘটপুকুর চৌমাথার ভেতরটা একটা স্কুল আছে, অসুবিধা হচ্ছে না তো?
বিরক্ত লাগছে আপনাদের? কষ্ট হয়ে যায়। ঘটকপুকুর চৌমাথা, ওখানে ঘটকপুকুর বাজার একটা স্কুল আছে। ওই স্কুলে মাহফিল আজ থেকে 6-7 বছর আগে, লকডাউনের আগে এই মাহফিল, জিকিরের মাহফিলে ছিলাম। জিকিরের তো বসে আছি, একজন সরকারি প্রশাসন পুলিশ ডিপার্টমেন্টের একজন মানুষ আমার কাছে আসলে, মুসলিম ছেলে, কয়েকজন হিন্দু ভাই এসেছে, আসলে মুসলিম ভাই, পাশে বসে একসাথে নাস্তা করলাম। তা কথোপকথন বলে, হুজুর কি বলবো, লজ্জা করে। কেন গো? বল হুজুর এই আলেম হুজুর দিনের অপমান করে দেয়। কেন? হুজুর সবাইকে নিয়ে আমরা চলি হুজুর। কি হলো? থানায় পিসি অফিসার থাকে, জানেন? পিসি টানে, পিসি কথা বলে কি সুন্দর, উত্তম মধ্যম দিয়ে ভেতরে কথাগুলো বার করে, 3rd ডিগ্রি দিয়ে ভেতরে কথা বার করে, কথা বলে না? কি সুন্দর আদর করে উত্তম মধ্যম দিয়ে ভেতরে গোপন কথাগুলি বার করে, কথা বলে না? একটু আমি অন্য ভাষায় বলে দিলাম, উত্তম মধ্যম। সে আমার বাংলা ব্যাকরণে পড়েছিলাম, তুই তো ডুমুরের ফুল হয়ে গেলি রে, কতদিন তুই দেখা করিস নি, হাটে হাড়ি ভেঙে দিয়ে আমার মতন অবস্থা। মানে গোপন কথা সবার সামনে বলে দিল। বাংলা ব্যাকরণ নেই কোনো, বলে হুজুর গতকালকে এই পাশে এক জায়গায় গিয়েছিলাম, আর বয়স্কা মহিলা কাঁপতে কাঁপতে এসে কাঁদতে কাঁদতে বিচার দিচ্ছে, স্যার এক্ষুনি চলো, আমার ছেলে আমাকে মেরে ফেললো। পুলিশটা বললো, ভাইজান দেখে এত মায়া লাগলো, বয়স্কা মহিলা কাঁপতে কাঁপতে, যা মা ঘরে যাও, মা কোনটা বাড়ি, ওখানে যাও, যাচ্ছে। বলে মেয়েটাকে পাঠিয়ে কিছুক্ষণ পর আমরা এসে দেখছি একটা ছেলে মুখে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটাকে মারতে মারতে বুড়ি মেয়েটাকে মাটিতে ফেলেছে, বলছে গলায় পা দিয়ে এক্ষুনি মেরে। থানায় গেলে কেন? বলছে ভাইজান দেখে এত কষ্ট হয়েছে, গাড়ি থেকে নেমেই টেনে গিয়ে ছেলেটার কান মধ্যে একটা টেনে চড় মেরেছি, তো পুরো হকচকে গেছে, হাত ধরেছে। মারলেন কেন? তুই বলা গোটা। কে বলে মা মারছি কেন? চ থানায় চ। বলে আজকে যাবো না। কেন? না যে কাজ আছে। কি কাজ? মিডিয়া হচ্ছে, বলতো লজ্জা লাগছে আমাকে। কি কাজ? বলছে আজকে একটা জলসা আছে, কালকে যাবো। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন, জোরে বলেন। বর্তমান সময় সন্ধিক্ষণে জলসা কমিটিগুলি হচ্ছে বেয়াদব, ওই ফোনে দেখে আর দাওয়াত করে। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলি না আমাকে দাওয়াত করেন না, যে আলেম ওলামাকে দাওয়াত করবেন একটু দেখেন ওটা কে, কিছু বুঝছে? ওটাকে দেখেন ওটা কে। 3টে ভিডিও দেখে মন গলে দাওয়াত করে দিও নি, একটু ওনার চরিত্রটাকে দেখো আগে, কে ওটা। যাত্রার ওয়াজ শুনতে হয় না, ওয়াজ হলেই শুনতে হয় না। ঠিক বললাম না ভুল বললাম? বলছে ভাইজান বলছে আজকে জলসা আছে, যাবো না, কালকে যাবো, আজকে জলসাটা সেরে নে। জলসা থানার জেলে গিয়ে হবে, চ। চিন্তা করেন তো, আল্লাহ পাক মুসলিম উম্মাহ কালে ফিতনা থেকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলে, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপচাঁদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বী, যে কথা বলছিলাম, ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস। আমার দাদু মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ, জানার নামে ওই মেদিনীপুর জেলা হয়েছে, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর হয়েছে। জোরে বলুন মেদিনীপুর, আমার দাদুর নামে জেলা হয়েছে। উনি মুরিদ ছিলেন পাঞ্জাবের সিরহিন্দ হযরতে মুজাদ্দিদ আল-ফসানি আহমদ ফারুক সিরহিন্দি রহমাতুল্লাহ, আরবির 1000 শতাব্দীর মুজাদ্দিদ। ওনার তৃতীয় সাহেবজাদা কাইয়িবে সানি হযরতে মাসুম রব্বানী হুজুরের হাতে বায়াত ছিলেন। জোরে বলুন, জোরে বলা গেল না? হুজুর আমার দিল্লি সফরে চলে আসলেন। ও যুবক, আল্লাহর ওলি হযরতে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরতে আব্দুল্লাহ আবদাল শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার এই দুই দাদু দিল্লি জমিনে চলে যায়। হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আব্বা ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে খিজির রাহমাতুল্লাহ আলাইহি 17 বছর বয়স। দু চাচতো ভাই মিলে দিল্লি যাচ্ছে ইলমে দ্বীন শিখবে। আর দেশের বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ দিল্লি হযরতে মাসুম রব্বানী রহমাতুল্লাহ দরবারে এসেছে হুজুরের কাছে মুরিদ হবে বলে। আগেকার বাদশাগুলো আল্লাহর ওলি ছিল, যেটা বলতে পারলেন না। দিল্লির বাদশা ছিলেন শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতেন, আর তাহাজ্জুদটা বাকি যেত না।
দেশের বাদশাহ যদি তাহাজ্জুদ না ছেড়ে যায়, সেই জামানার ওলি তাহলে কেমন ছিল? জোরে বলো। দেশের বাদশাহ তিনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, উনি জানার সোহবতে বসে মুরিদ হয়েছেন, সেই ওলিটা তাহলে কেমন ছিল? জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? হযরতে দেশের বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ মুরিদ হয়ে গেলেন। হুজুর খবর পাঠালেন, বাদশাকে অপেক্ষা করতে বলো, বাংলা থেকে দুজন আসছে, बंगाल से तो शेर आ रहा है, उसको पहले आने दो, ওদের দুজনকে আগে আসতে দাও। হুজুররা গেলেন, মাসুম রব্বানি হুজুর ধরলেন, কি ব্যাপার, কোথা থেকে এসেছো? ওদের বাংলা, কি খবর? হুজুর একটু মুরিদ হব আর ইলমে দ্বীন শিখতে এসেছে। হযরতে মাসুম রব্বানি হুজুর রহমাতুল্লাহ, হযরতে মুস্তাফা মাদানী হুজুর আর দেশের বাদশাহ আলমগীর রাহমাহুল্লাহ দুজনকে নিয়ে মুরিদ করলেন। আর আব্দুল্লাহ আবদার শাহ আমার দাদু জান তানাকে বললেন, তুম বিহার ফুলওয়ারি শরীফ চলা যাও, তুমি বিহারে ফুলওয়ারি শরীফে চলে যাও, তোমাকে এখানে মুরিদ করব না। দেশের বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ বলে, আপনি আমার পীর ভাই, এত বড় রাজত্ব আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, আপনি এক কাজ করেন, পূর্ব ভারতটা আপনি দায়িত্ব দিলেন, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, এই এলাকাটা রাজত্ব আপনি চালান। আমার দাদু মুস্তাফা মাদানী হুজুর বললেন, পীর ভাই এই দায়িত্বটা আমার না, আল্লাহ ওটা আপনাকে দিয়েছে, আল্লাহ আমাকে অন্য দায়িত্ব দিয়েছে। আল্লাহ ওনাকে বাংলা আর উড়িষ্যার কুতুবের দরজা দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না? নিলেন না? মেদিনীপুরে খানকা শরীফ করবে। পীর ভাইকে দেশের বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ 550 বিঘে জায়গা হাদিয়া করেছিল। 550 বিঘা একটা খানকা শরীফ করবে বলেছিল বলে। যদি বললেন না সুবহানাল্লাহ, পুরপুরা শরীফ নতুন নয়, মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আবু বকর সিদ্দিক আমির শরীয়ত কুতুবের আলম হযরতে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কি মাকাম, কি দরজা, কি সম্মান আল্লাহ হুজুরকে দিয়েছে, কি ইজ্জত আল্লাহ। দাদা হুজুর আর খলিফা ছিলেন, মেদিনীপুরে পিয়ারডাঙ্গায় শুয়ে আছে, নাম হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ। হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাত, আমি ওনার জীবনী দেখছিলাম, হযরতে আব্দুল মাবুদ ফারুকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ওনার আব্বাজান ছিলেন হযরতে শাহ আব্দুল বাসেত ফারুক নকশবন্দি মুজাদ্দিদি চিশতি রহমাতুল্লাহ। আব্দুল বাসেত ফারুকী রহমাতুল্লাহ ওনার আব্বাজান ছিলেন, আব্দুল মাবুদ ফারুকী হুজুর আব্বা। আব্দুল বাসেত ফারুকী হুজুর উনি মুরিদ ছিলেন হযরতে আব্দুল মাওলানা হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী, যার মাজার হলো মেদিনীপুর ওই কাঁতির পাশে এগরা শরীফে। এগরা বলে একটা জায়গা আছে। আল্লাহ পাকের ওলি, ও যুবক, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মগিনা, আল্লাহর ওলি হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরতে আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি খিদমত করতেন, হুজুরের সেবা করতেন। 18 বছর খিদমত করেছিলেন, 18 বছর সেবা করেছিলেন। ও যুবক, আল্লাহর ওলি হযরতে আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 3 মাস আগে জানিয়ে দিলেন, 3 মাস আগে শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ, আমার যাবার সময় হয়ে গিয়েছে, আমার বিদায়ের সময় হয়ে গিয়েছে, আল্লাহ পাকের ডাক এসে গেল, আমি চলে যাব বাবা, আমার ডাক এসে গেল। আল্লাহর ওলি হযরতে আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আল্লাহ পাকের ওলি আমি আব্দুল মাবুদ দীর্ঘ বছর আপনার সেবা করেছি, আপনার খিদমত করেছি, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন। আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা হযরতে আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ, তোমার মুরিদ আমার হাতে নাই বাবা, তোমার মুরিদের নাম খারাপ ফুরফুরা শরীফে জমিনে হযরতে আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হাতে লেখা আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমাকে আমি মুরিদ করব না,
তোমার এই দরজা আল্লাহ মারিফতের নূর তোমাকে মিলাবে আবু বকর সিদ্দিকীর ফুরফুরা। হুজুর আপনার 18 বছর সেবা করেছে, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর আমাকে মুরিদ করে নেন। হুজুর বলছেন না, ওখানে 18 বছর খিদমত। আহা ঝরঝর করে কাঁদছেন। হযরতে আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর বললেন, এই আব্দুল মাবুদ কেন মন খারাপ করছো? তুমি জানো আবু বকর সিদ্দিকীকে চেনো? আল্লাহ পাক জানাকে এই জামানার মুজাদ্দিদ করেছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক জানাকে এই জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। তানার কাছে তোমাকে পাঠাচ্ছি। আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ দাদা পীর সাহেব কিবলার কাছে এসে বায়াত হয়েছিল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর, আরবি প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের কুমিল্লার সতুরা দরবার শরীফ আছে, সতুরা দরবার শরীফ, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ উনি নবী পাকের ভালোবাসায় কিতাব লিখেছেন সিরাজুস সালিকিন, আর কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন। কিতাবটা আমার কাছে আছে 3টে খণ্ডে। আমাদের এই বালুইগাছির ওই ভেতরটায় একটা ছেলে আছে মইদুল বলে, না চেনেন আপনারা? মইদুল হালকা বয়স ছেলে, ও ছোটবেলা আমি এলাকায় 10টায় আসলে সাইকেলে ঘুরতো সেখানে, এখন লম্বা পাড়া হয়ে গেছে। মইদুল ও কিছু কিতাব নিয়ে আসে আমাকে, ও বেশ কিছু কিতাব ও দিয়েছে। বর্তমান সময় যেমন দুষ্প্রাপ্য কিতাব পাওয়া যায় না, অনেক খুঁজে খুঁজে পাওয়া যায়, আমি অনেক খুঁজেছি পাইনি। ওই ছেলে দেখে ঠিক জোগাড় করে আমাকে এনে দেয়। কোথায় পাও তুমি? ভাইজান ঠিক হয়ে যায়, অসুবিধা নাই। এই বালুইগাছির ভেতরে বাড়ি মইদুল, ওই ছেলেটা আমার ছোট ভাই, ও কিতাব আনে, অনেক গুরুত্বপূর্ণ কিতাব, বাংলা যে কিতাব আপনি চপ করে পাবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার যে কোনো কিতাব যদি মনে করে লাগবে ওকে বলতে পারো, ও এনে দেবে। আমার ছোট ভাই ও আমাকে কিতাব দিয়েছিল এই সাইয়্যিদুল মুরসালিন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ হুজুরের লেখা। পুরো কিতাবটাই নবীর ভালোবাসার নিকরানো আছে। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? যে কিতাবের কাছে আপনি পৌঁছাবেন আশা করে ভুল, সেই কিতাবটা উজগার করে দেবে। ঠিক আমি বলছি, বুঝতে পারছেন? আমি কত কিতাব পাইনি খুঁজে খুঁজে, ওদিকে ঠিক জোগাড় করে দেয়। কত পুরাতন কিতাব, পৃষ্ঠাটা হলদে হয়ে গেছে, ওদিকে দিচ্ছে। এই ছেলে কোথায় পানিটা জোগাড় করে এনেছে ভাইজান। হযরতে প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ তিনি বলছেন, তানা থেকে একটা ওয়াকিয়া এসেছে। একজন সৈয়দ সাহেব ছিলেন, বাড়ি পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে বাড়ি ওনার। পেশোয়ার আর পাঞ্জাবের মধ্যখানে বাড়ি। উনি থাকতেন হায়দ্রাবাদে থাকতেন। ওনার একজন ছেলে মদিনা শরীফে থাকতেন। গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেল, ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা বোনেরা মরুনাম, ও আমার বাপ জানেরাম, কোন দাদা পীরকে পীর মনে মেনেছি, আল্লাহ পাক জানাকে কি মাকাম খানা দিয়ে দিলেন, কি ইজ্জত খানা দিয়ে দিলেন। ও যুবক, আল্লাহ নবী আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি মাকাম দিলেন, আল্লাহ পাক কি সম্মান দিলেন। সাইয়্যিদ সাহেবের ছেলে মদিনা শরীফে থাকতেন। ও যুবক, কোন এখানে স্বপ্নের মধ্যে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল, দিদারটা নসিব হয়ে গেল, লেখাটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ছেলে, তোমার আব্বা জানকে খবর দিয়ে দাও, তোমার আব্বা জানকে সংবাদ দিয়ে দাও, তোমার আব্বা জান জানো বাংলা জমিনে চলে গিয়ে এই জামানার মুজাদ্দিদ, এই জামানার মুজাদ্দিদ, এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিককে গিয়ে আমি রাসূলুল্লাহ সালাম খানা জানিয়ে দেয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই জামানার মুজাদ্দিদ ফুরফুরা আইদা মুজাদ্দিদ বাংলায়
আবু বকর সিদ্দিক তাকে গিয়ে জান আমি রাসূলুল্লাহর তরফ থেকে তোমার আব্বা সালামটা পৌঁছে দেয়। জোরে বলা গেল না? সেই দাদা পীর কেবলা, সেই মুজাদ্দিদুজ জামান, আমাদের পীর ও মুর্শিদ, মোহাম্মদটা ভালোবাসাটাকে ঠিক রাখবে। যার তার কথা শুনে যাত্রা তিনটে ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখে ধ্বংস করে দিওনি। যাত্রার কথা ধ্বংস করে দিও না। আমরা দাদা হুজুরকে ভালোবাসি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। জোরে বলে দাদা হুজুরকে আমরা দুনিয়ার কোনো শর্তে নয়, দুনিয়ার জন্য ভালোবাসে ঠকে যাবে, দুনিয়ার জন্য ভালোবাসলে ঠকে যাবে। ভালোবাসা আমাদের আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। জোরে বলে এই যে আমাদের ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, দুনিয়ার জন্য না। আমি একটা হাদিস শরীফ গাড়িতে দেখছিলাম, আজকে একটা হাদিস শরীফ পড়ছিলাম, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মোহাব্বত করলে কি লাভ আছে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসলে কি লাভ আছে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছে। মুসলিম শরীফে এসেছে হাদিসটা, হাদিসটা মুসলিম শরীফে আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বালে আছে, এবং আরো বিভিন্ন হাদিস শরীফের কিতাব এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছে, একজন মানুষ একটা বস্তি থেকে আরেকটা বস্তিতে যাচ্ছে একটা আল্লাহ ওয়ালার সাথে দেখা করতে। আল্লাহ পাক তার রাস্তা একটা ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তখন ওই মানুষটা ফেরেশতার সামনে দিয়ে অতিক্রম করছে। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাও? না, আমি অমুক বস্তিতে আমার এক ভাইয়ের সঙ্গে মোলাকাত করতে। কেন? দুনিয়ার কোনো কাজ আছে? বললেন না, আমি ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি ওনাকে আল্লাহর জন্য মোহাব্বত করি। তখন ফেরেশতা রাসূল বলেন, ফেরেশতার জবাব দেবেন, আপনি সংবাদ নিয়ে নেন, আপনি যেমন ওনাকে আল্লাহর খাতিরে ভালোবাসছেন, আমার আল্লাহ তিনিও আপনাকে ভালোবাসেন। জোরে বলেন, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। পুরপুরা শরীফে এত কষ্ট করে যাচ্ছেন গাড়ির পিছনে ঝুলে 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 ঝুলে, দুনিয়ার জন্য নয়, আল্লাহ আল্লাহর রাসূলে ভালোবাসা। কেন? মুজাদ্দিদুজ জামান আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করে ফেলেছে। মুজাদ্দিদুজ জামান আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। আমরাও আল্লাহ ওয়ালাদের দরবারে যাচ্ছি। কার দরবার? বলে আল্লাহ ওয়ালাদের দরবার, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? ঈমানকে মজবুত করেন। আখেরি জামানা, ফিতনা অনেক, চতুর্দিকে অশান্তি আর অশান্তি, মোবাইলে হাত দেওয়ার মতন অবস্থা নাই। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? বলে মোবাইল বর্তমান সময়ে না খোলাটাই হলো উত্তম। এত কিছু শুরু হয়েছে ফেসবুক আর ইউটিউব, আর বিগত কয়েক বছর ধরে এগুলোকে নিয়ে এত বাড়াবাড়ি শুরু হয়েছে, আর ভালো লাগে না। কমেন্ট গুলো পড়ার মতন নয়। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? আপনারাই বলে কমেন্ট গুলো দেখার মতন নয়। এত নোংরা নোংরা ভাষা, এত জঘন্য জঘন্য শব্দ। আমি কদিন আগে দেখছিলাম, ওই গত ডিসেম্বর মাসে 23 তারিখে আমি বাংলাদেশ থেকে ফিরলাম। আমাকে একটা ভিডিও দেখালো, একজন বলছে নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলে। এক শ্রেণীর ইয়ং জেনারেশন তাদের পিছনে ছুটছে। বর্তমান সময় সন্ধিক্ষণে একটা ইয়ং যুবক গ্রুপ একটা তাদের পিছনে ছুটছে, প্রকাশ্য বলছে নবী নিজেও জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? বছর 2 আগে আরেকটা শুনেছিলাম, বলছে কিয়ামতে যখন নবী পাকের আমলনামা মাপা হবে, নাউজুবিল্লাহ বলে, বলছে নবী মিজানের দাড়ি পাল্লা সামনে ফেলফাল করে তাকিয়ে থাকবে। নবী মিজানের দাড়ি পাল্লা দেখবেন, গুনার পাল্লা ভারী হচ্ছে না সওয়াবের পাল্লা ভারী। নবী কিয়ামতে ভাববে জাহান্নামে যাব না জান্নাতে যাব। কতবার আবু জেহেলের চাচতো ভাই দেখেছেন? নাউজুবিল্লাহ বলে। আল্লাহর রাসূল অন্যজনকে সার্টিফিকেট দিচ্ছে। তিরমিজি শরীফ একটা হাদিস শরীফের কিতাব আছে, আবু আবুল মানাকিব। আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী।
জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আরে হাদিস শরীফ দেখছিলাম, কিয়ামতে যখন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের জান্নাতের দিকে যাবে, কিয়ামতে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের জান্নাতের দিকে যাবেন, হঠাৎ করে আওয়াজ হবে, ইয়া আহলাল মাহশার, ইয়া আহলাল মাহশার বা ইয়া আহলাল জামঈ ওয়াতফসারকুম, এ হাসরবাসী তোমরা তোমাদের চোখের দৃষ্টিটা জমিনের দিকে করে নাও, চোখের নজর, চোখের চাউনি জমিনের দিকে করো। কেন? কিয়ামতে বলা হবে হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখন যাবে, জোরে বলো না সুবহানাল্লাহ। হাসরবাসী চোখটা নিচের দিকে করো, নবীর মেয়ে ফাতিমা এখন জান্নাতের দিকে যাবে, জোরে বলা যাবে না? আজ জোরে বলা গেল না? হাদিস শরীফে এসেছে ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরুল আইন, ৭০,০০০ হুর, ৭০,০০০ ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে গার্ড করে আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। তারপরেই নবী বলছেন ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আর আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। বেঈমান বলছে নবী নিজেও জানেন না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আর নবী এখন থেকে ১৫০০ বছর আগে আমাদের শুনিয়ে দিয়েছেন। এই বেঈমান ১৫০০ বছর পরে এসে বলছে নবী জান্নাতি কি জাহান্নামে নবী জানেন না, নাউজুবিল্লাহ। আর নবী ১৫০০ বছর আগে আমাদের শুনিয়ে দিয়েছেন আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের ইমাম সরদার, জোরে বলে। আর একটু জোরে বলা গেল। এটা হাদিস শরীফ আছে, মুস্তাদরাকে হাকিম বলে হাদিসের কিতাব, মুস্তাদরাকে হাকিম। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলে হাদিসের নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী বলে ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাতা আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন। নবী বলে ইন্না নিশ্চয় আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে নবী বলছে আনা, আমি নবী। জোরে বলে। আর জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? নবী বলে জান্নাতে সবার আগে যাব আমি নবী, তারপরে যাব আমার ফাতিমা, তারপরে যাবে আমার হাসান, তারপরে যাবে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? আল্লাহু আকবার। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন গাদিরে কুম, নবী পাক নবম হিজরিতে যখন তাবুকের জমিন থেকে ফিরছিলেন নবী ভাষণ দিয়ে বলেছিলেন মান কুনতু লাহু মাওলা ফাআলিউন মাওলা, যে আমাকে মাওলা মনে করবে সেজন্য আমার আলীকে তার মাওলা মনে করে। জোরে বলে বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, সুবহানাল্লাহ বলে। হুজুর জান্নাতে আপনি আগে চলে যাবেন, ফাতিমাতুজ জোহরা যাবে, ইমাম হাসান যাবে, ইমাম হুসাইন যাবে, ফামুহিব্বুহুনা, হ্যাঁ হুজুর ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? সুবহানাল্লাহ বলে। ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলো যাবে কোথা? সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসার একটা দাম আছে না? নয়। বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি। আপনাদের অসুবিধা হচ্ছে? আপনাদের বিরক্ত লাগে, কষ্ট হয় আপনাদের? নারে তাকবীর। দোয়াজ হলো না, হুজুরটা 2 ঘন্টা বেশি হজ করে ফেললো, মায়া হলো না একটুখানি? রুগাপাড়া হুজুরটাকে দেখে মায়া হলো না? যুবক যুবক ছেলেগুলো নারাই তাকবীর। গোমা এলাকার ছেলেগুলো দক্ষিণ শাহ ঈদগাহ এই মাদ্রাসার মাহফিলে গলায় জোর নাই, কিচ্ছু নাই, খালি কামায় সামনে জায়গা দখল করে বসে গেল। সে কোথা থেকে সব চলে গেল ছেলেগুলো সব? বলে
তাকবীর দিতে পারে না, নারে তাকবীর। বহেরা থেকে মোটরসাইকেল করে কত দূরে ঠান্ডায় সব ছেলেগুলো বহেরা সেই দরগাবাড়ি রহমানিয়া মাদ্রাসার পাশ থেকে চলে এলো, আরো সব কত দূর থেকে এসে বসেছে, সব তাকবীর দেয় না, নারে তাকবীর। আর একটু ভালোবাসায় গলা ছেলে হলো না, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন গণ, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে রুহানি আওলাদ গণ, নারে তাকবীর। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে তাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথেই রাখবে। জোরে বলে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কষ্ট হয় আপনার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারপরেই আল্লাহ পাক বলে ওকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হয়ে, নেককারদের দলভুক্ত। কেন? নেককারদের দলভুক্ত হলে আল্লাহ কিয়ামতে নেককারের কাতারেই দাঁড় করাবে। যদি বলা গেল না, বললেন আলহামদুলিল্লাহ, বললেন আল্লাহুম্মা আমিন। নবী বলে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। যদি বলুন আলহামদুলিল্লাহ। মুস্তাদরাকে হাকিমের হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞাসা করতে, হুজুর কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর জান্নাতে আপনি আগে চলে যাবেন, হযরত ফাতিমা চলে যাবে, হযরত হাসান চলে যাবে, হযরত হুসাইন চলে যাবে রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। হুজুর ভালোবাসার লোকগুলো যাবে কোথা? যেটা বলা যাবে না। এই যে ভালোবেসে আপনারা 10 কিলোমিটার দূর থেকে চলে এলেন, ঠান্ডা এখন কম একটুখানি, যখন কঠিন ঠান্ডা পৌষ মাসে ঠান্ডা, কাঁপতে কাঁপতে চলে এলেন, বর্ষায় ভিজতে ভিজতে চলে এসেছেন। দোকান ছেড়ে, চেম্বার ছেড়ে, সব কিছু ছেড়ে, সব বাদ দিয়ে, দোকান বাদ দিয়ে, ব্যবসা বাদ দিয়ে, চাকরি বাদ দিয়ে সব ছেড়ে দিয়েছেন, টুকটুক করে এসে বসেছেন। কেন? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের মোহাব্বত। সেরকম হুজুর বলছে, হুজুর আপনারা চলে যাবেন, ফামুহিব্বুহুনা, ভালোবাসার লোকগুলো যাবে কোথা? আল্লাহু আকবার। নবী পাক বলছেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম। আলী রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসার লোকগুলো আল্লাহ রাসূল বলে আমাদের সাথে সাথেই থাকবে, সাথে সাথেই যাবে। জোরে বলে। আজ একটু জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ ওই কাতার আমাদের করে কবুল করে, বলেন আমি। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। ভালোবাসা বেকার না। আরেকটা হাদিস শরীফ তাবরানির মধ্যে আছে, হাদিস শরীফের কিতাব তাবরানিতে এসেছে, এটাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। নবী বলেন আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী পাক বলেন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। মুজতামিউন ইজতামা মানে জমা হওয়া, মুজতামিউন ওয়া মান আহাব্বানা, যারা আমাদের ভালোবাসবে এদের নিয়ে একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে। কাদের কাদের? আমি নবী আমার আলীকে নেব, আমার ফাতেমাকে নেব, আমার হাসানকে নেব, আমার হুসাইনকে নেব রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। আর যারা আমাদের ভালোবাসে তাদের নেব কোথায়? ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতে। নবী পাক তারপরে বলেন নিয়ে কি করব? নবী বলছেন নাকুলু ওয়া নাশরুব। সুবহানাল্লাহ বলে, নাকুলু ওয়া নাশরুব, এদের নিয়ে খাবো আর পান করব। বলুন আলহামদুলিল্লাহ। কতক্ষণ? নবী বলেন হাত্তা ইফররাকা বাইনা ইবাদ। নবী বলেন ইহা তক কে ময়দানে মাহশারে হিসাব শেষ হয়ে যাবে, আমি নবী খাওয়া আর পান করাতে এদের নিয়ে ব্যস্ত থাকবো। জোরে বলে। আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। মুহাব্বত তাদের সাথে করেন যাদের ভালোবাসা কিয়ামতে তাদের কাতারে বসতে পারবো। প্রেম তাদের করেন যাদের কাতারের পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যেতে পারবো। জোরে বলবে না সুবহানাল্লাহ। তাদের ভালোবাসতে শেখে।